বর্তমান সময় আপনারা জানেন ভারতবর্ষ সংবিধানে প্রত্যেক মুসলমানদের অধিকার দিছে যে আপনি আপনার পার্সোনাল লজ এগুলা বিয়া শাদী তালাক মিরাস এইগুলা আপনি আপনার মজহব আপনার দিন হিসাবে আপনি পালন করতে পারবা। ও হিসাবে আমরাও আমরা পার্সোনাল লর উপরে আমল করি। বিয়া শাদী কোরআনের মোতাবিক হয়, তালাক এর মোতাবিক হয়, মিরাস এর মোতাবিক হয়। এগুলার উপরে কেউ কেউটো ক্লেম করতে পারতো না। কিন্তু বর্তমান সময়ে বিগত কয়েক বছর থাকি আপনারা শুনতরা যেন পার্সোনাল লরে অ্যাবলিশ করিয়া ভারতবর্ষের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড রে আনা হইতো। ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ পুরা এক কানুন হয়ে যাইব। তখন আপনি আর ইকান কইতা নাই যে আমার শরীয়তে তো ওটা হয়, তখন ইকান আর আপনি কইতা পারতা নাই যেখান দেশের কানুন ওখান মানা লাগবো। হালেকে ভারতবর্ষর সংবিধানের যে ফেচার যে ক্যারেক্টারিস্টিক এটার পরিপন্থী কথাটা কিভাবে পরিপন্থী? ভারতবর্ষের সংবিধানে আমরা নিজর যে শরীয়তের উপরে আমল করতাম ই কথার অধিকার দিছে। এটা হইল মৌলিক অধিকার, এটা হইল ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। এবং যেটা অ্যামেন্ডমেন্ট করা সহজ নাই, বহুত কঠিন, বলকে করাও যাইতো না। আর এটা ফান্ডামেন্টাল রাইট এবং ধর্মীয় অধিকার, এটা হইল গিয়া একটা বেসিক স্ট্রাকচার ডক্টরিন। এটা সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার। আর ইউনিফর্ম সিভিল কোডের খোটা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপলের মধ্যে। আর ডাইরেক্টিভ প্রিন্সিপল দ্বারা ফান্ডামেন্টাল রাইট অ্যাবলিশ করা যায় না, সম্ভব না। যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বুঝ পাইবা, আমি এটা ব্যাপারে খুব একটা আমার আইডিয়া নাই, হয়তো মাতো ভুল হইতে পারে, বা লয়ার যারা তাই বুঝ পাইবা। আমার ক্ষুদ্র আখলে বা যেগুলো আমি তুলাতুলি স্টাডি করছি, ডাইরেক্টিভ দ্বারা আপনি ফান্ডামেন্টাল রাইট অ্যামেন্ড করতে পারতা না, বা করলেও তার অনেক কন্ডিশন থাকে, অনেক শক্ত প্রসেস এটা। এখন কিভাবে ইউনিফর্ম সিভিল কোড রে নাফিজ করা হইতো? এর লাগে থিম যেটা বানানি হয়েছে, থিমটা বানানি হয়েছে যে মুসলিম উইমেনে তারা কোরআনের ভিত্তিতে অধিকার পার না, নাউজুবিল্লাহ মিন যালিক। ও কথা প্রপাগন্ডা করিয়া থিম ওটা দেওয়া হয়েছে যে মুসলিম মহিলারা কোরআনের ভিত্তিতে অধিকার পার না, তারারে কিভাবে অধিকার দেওয়া যায় এর উপরে আমরা আলোচনা করতাম। আর এর উপরে আলোচনা করিয়া ইউনিফর্ম সিভিল কোডের কিছু প্রপোজাল পাস করতাম। আর এই ধরনের কয়েকটা আলোচনা ভারতবর্ষের 5টা রিজনের মধ্যে হয়েছে, 5টা ভাগে ভাগ করা হয়েছে। এবং 5টা অংশ ইন্টেলেকচুয়াল হলোর মিটিং হয়েছে। নর্থ ইস্টের মধ্যে নেহুর মধ্যে মিটিংটা হয়েছে, আজ থেকে প্রায় 20-25 দিন বা মাস দিন হয়ে যায়। নেহুর মধ্যে হয়েছে, যেখানেও আমরা বিশেষ করে বরাকোনায় পুরা নর্থ ইস্টের মধ্যে থাকি সিলেক্টেড ইন্টেলেকচুয়ালস মোর দেন 200 থেকে বেশি ইন্টেলেকচুয়ালস ওখানে কেন আসলা। যাই হোক, আল্লাহর ফজল করমে ইনো কিছু বালা দিনী চেতনা আলা আল্লাহর কিছু বন্ধ কল আসলা, তাই যতক্ষণ পারছেন ডিফেন্ড করছো। নতুবা বেশিরভাগ নামদারি মুসলমান হল, অনেক নামদারি মুসলমানেও কই দিছ নয় এগু ওলা নাই, কোরআনের যে নিয়ম যে ওগুর উপরে আরো একটু ফিকির করাও, চিন্তা করাও, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু আল্লাহর কিছু বন্ধা আসলা যারা এগুলারে ডিফেন্ড করছো, বুঝাইছো। আমি খোয়াত আসলাম, ওখান মা তো বাই গেছে কি খোয়াত আসলাম, এই সুযোগ তারা পাইল কই যে কোরআনে মুসলমানদের অধিকার দেন না, সুযোগ পাইল কই? তারা তো কোরআন পড়িছে না। এই কথাটা পাইল কই? কথাটা পাইছে আমরার সমাজ ব্যবস্থা থাকি, আমরার আমল থাকি। আর ইকান হকিকত আমরার আমল দ্বারা আমরার স্ত্রীসকলরে পরিপূর্ণ অধিকার দেই আর না। হকিকত মাতর লগে লগে উঠিয়া 3 তালাক দিলাইতরা, ফোনের মাঝে দমকি দিতরা, বিয়ালে আমার বাড়িত ঘুরিয়া না আইলে 3 তালাক। ফোন 1-2 বার করছইন, এর বাদে ফোন উঠাইছে না বেটিয়ে, হয়তো বেজান খামো আছে, হরুতা মরুতা আসইন, কুটুম খেসাই গেছইন, হোয়াটসঅ্যাপে মেসেজ লিখিয়া দিলাইছে, 1 ঘন্টার ভিতরে ফোন না করলে 3 তালাক। যে সমাজও অহরহ এরকম ঘটনা ওর, যে সমাজে তালাকর মতো অত সুন্দর একটা বিধান দে লইয়া খেলা করে, তালাকর মতো অত সুন্দর একটা সিস্টেম রে যে কিতা করে নষ্ট করে,
একলগে 3 তালাক দের, যার ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে দমকিও দিছেন একবার, আতালাবু বিকিতাবিল্লাহ, তুমি শরীয়ত লইয়া খেলা করডায়নি, আল্লাহর কিতাব লইয়া খেলা করডায়নি। আজকে যারা এরকম করে, এরা কিতা করে, এরা শরীয়ত লইয়া খেলা করে, শরীয়তরে বদনাম করে। আজকে স্ত্রী সকলরে 3 তালাক দেওয়ার, জামাই মরলে স্ত্রীরে মিরাস হক দেওয়ার না, মোহর দেওয়ার না, ফুড়িন্তরে কিতা কর না, মিরাস থাকি বঞ্চিত করার, মিরাস হক দেওয়ার না। অহরহ প্রত্যেক ঘরও আমরা এই রকমের নাফরমানি কল চলের। আজকে এই নাফরমানির কারণে হতো পুরা দেশের মধ্যে একটা মেসেজ যার, আর আজকে থাকি আমরার কাছ থেকে পজিটিভ মেসেজ যেহেতু আসলো, নেগেটিভ মেসেজ যার, যে মুসলমান হলে তো তার স্ত্রী সকলের অধিকার দেন না। আজকে আমরার কারণে শরীয়ত বদনামর, দিন বদনামর, কোরআন বদনামর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বরদাস্ত করবা, তান কালামর বেইজ্জতি এবং তান কালামর বদনামি আল্লাহ বরদাস্ত করতে না, একমাত্র আমরা ভুলের কারণে। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, কোরআন বুঝইন, হাদিস বুঝইন, দিন বুঝইন, নিজের নবীরে চিনইন, আদর্শ বনইন। আমরা আদর্শ বনতে লাগবো। আমরা তাকি, আমরা শ্রেষ্ঠ উম্মত, খেনে শ্রেষ্ঠ উম্মত, আমরা তাকি সমাজে দিন শিখতে পারতো, আমরা তাকি বিভিন্ন জাতীয় দিন বুঝতো এবং বুঝিয়া অনুপ্রাণিত হইতো, আর আইয়া কলিমা ফড়িত। ওটার লাগি আমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ উম্মত এমনিও বঞ্চি না। এই উম্মত মাবউস বিভিন্ন জাতির প্রতি। নবুয়ত কতদিন? কিয়ামত পর্যন্তই নবুয়ত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন 1400 বছর আগে নবী আসলা, আর এরপরে তার নবুয়ত নাই, এরকম নাই। কিয়ামত পর্যন্ত সেই নবীর রিসালত এবং নবুয়ত, কোরআনের হিদায়াত কিয়ামত পর্যন্ত। কিন্তু কার মাধ্যমে? আগে নবীর মাধ্যমে আসলো, এখন উম্মতে মুহাম্মদীর মাধ্যমে। এই উম্মত কিতা বিভিন্ন জাতির কাছে মাবউস। আপনার কাছ থেকে মানুষ শিখতো, যেভাবে সাহাবার কাছ থেকে শিখছিল। হযরত শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতা, দৌরে সাহাবা ঘুরাইয়া আনো। কেনে কইতা? উম্মত, শ্রেষ্ঠ উম্মত বনতে লাগবো। সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পুরা দেশ রাজত্ব করছেন, দুনিয়াত রাজত্ব করছেন, বিভিন্ন জায়গায় জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করছেন, দিনকে স্থাপন করছেন, দেখাইয়া দিছেন, আল্লাহর কালাম রে ইমপ্লিমেন্ট করছেন জমিনের উপরে। ওটার লাগি তো আল্লাহ লকব দিছেন, উপাধি দিছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। আল্লাহ তাআলার উপরে রাজি, আর তাইনও আল্লাহর উপরে রাজি। নবীর এক এক কথার উপরে ইকান দেখছেন না যে আমার ক্ষতির নি, আমার লাভর নি, নবীর এক এক কথার উপরে নিজের সবকিছু কুরবান করছেন। এরা আসলো সাহাবা। নিজের ফিকির করছেন না, ও দিনের কারণে যা কিচ্ছু করা লাগে সব কিচ্ছু করছেন, ন্যায় প্রতিষ্ঠা করছেন, আল্লাহর হুকুমে নাফিজ করছেন, নমুনা বঞ্চন সমগ্র বিশ্ববাসীর কাছে। যার কারণে যে এরিয়াত গেছেন সেই এরিয়াত ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। আর যারা দেখছেন, সাহাবারে দেখছেন, তারা আনামাতিয়া সাহাবারে ফলো করছেন। ওলা তো দিন ফেলিছে, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। আমরা মনে করি সাহাবা ও খালি মনে হয় মেসাব কয়জন আসলা, কিচ্ছু দুনিয়ার ব্যাপারে জানতা না। সাহাবা দুনিয়ার শাসক আসলা, শাসক, দুনিয়া চালাইছন। আজকে যেভাবে খেও গভর্নর, খেও ডিসি, খেও এসপি, খেও আপনার সার্কেল অফিসার, খেও এসডিএম, ভেরিয়াস আপনার লেভেল ও গভর্নেন্স সিস্টেম, যদিও নামইগুলা আসলো না, কিন্তু সেই খামকল, সেই ডিসির খামকল সাহাবায়ে করছেন, এসপির খামকল সাহাবায়ে করছেন, গভর্নরের খামকল সাহাবায়ে করছেন, কমান্ডার ইন চিফর খাম সাহাবায়ে করছেন, অ্যাডমিনিস্ট্রেশনের খাম সাহাবায়ে করছেন। আর কিভাবে করছেন? ন্যায় পরায়ণতার সাথে, ইনসাফের সাথে। দরিদ্রতা দূর করছেন, আনএমপ্লয়মেন্ট দূর করছেন, মানুষে ন্যায় পাইছে, আরামে রইছে, শান্তিতে রইছে, অপরাধরে নির্মূল করছেন, কোনো অপরাধ আসলো না, নারী জাতীয় কল সুরক্ষিত আসলা, রায় দেখলাও সফর করতে পারছেন, ওলা সুরক্ষা আসলো, কেউর হিম্মত হইছে না কোনো অপরাধ করার, মানুষের মানসিকতা ঠিক করছেন। এরা সাহাবা আসলা। ফুরসানুম বিন নাহার ওয়া রুহবানুম বিল লাইল, দিনও গুড়ার উপরে আর রাত আল্লাহর সামনে মাথা নত করিয়া খান্দাত, আল্লাহর জিক্র করনেওয়ালা,
আল্লাহর হুকুমে পালন করনেওয়ালা, অন্তর মানবতায় বড় আসলো, নিজর লাগে কিচ্ছু চিন্তা করতা না, মানুষের নিজের উপরে প্রাধান্য দিতা। কুরআন আল্লাহ বর্ণনা করদা ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা তো মানুষের নিজের উপরে প্রাধান্য দিতা যদিও নিজে ক্ষুধার্ত না খেনে। তারা রাজত্ব নিজর লাগি করছইন না, নিজর ফেট বরবার লাগি করছইন না, নিজর ফেট বরবার লাগি মিনিস্টার বঞ্চইন না, নিজর ফেট ফালিবার লাগি অ্যাডমিনিস্ট্রেটর আসলা না, তারা সবকিছু করছইন কিন্তু কোন কারণে? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষের ন্যায় প্রতিষ্ঠা হয়। তাই দোস্ত হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে নমুনা বনতে লাগবো, এবং নমুনা আদর্শ কিভাবে বনবা? কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে। কোরআন এবং হাদিস যখন বুঝবা, নবীর জীবন যখন আপনি বুঝবা, দিনী কিতাব হল পড়িবা, আকাবিরর লেখা কিতাব হল প্রত্যেক ভাষায় ট্রান্সলেট হয়েছে, আমরা বাংলা ভাষায়ও আছে, উলামায়ে কেরামরে জিকাইয়া সেই কিতাবগুলা ফড়ইন, দিনী কিতাব ফড়ইন, কোরআন ফড়ইন, হাদিস ফড়ইন, দিনী মিজাজ বনবো, দিনী চিন্তাধারা বনবো, দিনী মজলিস হলো হাজির হইন, মসজিদ তফসির হইলে আধা ঘন্টা তফসিরও গিয়া হাজির হইন, যেন উলামায়ে কেরামর মজলিস হইব সেই মজলিসও যাইন, দিনী আলোচনা শুনবা, যত বেশি দিনী আলোচনা শুনবা, দিনী বুঝ আইব, অত কিতা হইব, নিজরে সংশোধন করার একটা মানসিকতা আইব, নিজরে বালা বানানির একটা মানসিকতা আইব, জীবনের হকিকত সম্পর্কে বুঝতে পারবা। আর আমার দুস্থ হল, বুজুর্গ হল, উত্তরণের একমাত্র উপায় ওটা, যখন আপনি তাকওয়াওয়ালা বনি যাইবা, পুরাপুরি কোরআনের উপরে আই যাইবা, পুরাপুরি একজন আদর্শ ব্যক্তি বনি যাইবা, ও দেখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিরে আবার উঠাইবা। এই জাতির উত্তরণ পলিটিক্সের উপরে নাই, শুধু পলিটিক্স দ্বারা কোনো জাতির উন্নয়ন এবং উত্তরণ সম্ভব নাই। আমি আগেও কইছি, কুরআন ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির অধঃপতনের কারণও বর্ণনা করছেন আর উত্তরণের উপায়ও বর্ণনা করছেন। কারণ আমি কই দিছি আল্লাহর কালামর লগে জুলুম, সেই জুলুম দূর করিলাইন, কোরআনের উপরে আইন, ওখান ফড়ইন, ওখান বুঝইন, ওখানের উপরে আমল করইন, ওখান নিজর আখলাক, নিজর চরিত্র, নিজর মিজাজ বানাইলাইন, যে মানুষে আপনারে দেখিয়া কিতা করে কোরআন বুঝতে পারে, আপনি নিজে কোরআনের এখন জীবিত নমুনা বনি যায়। আর এরপরে আপনার জীবনের মধ্যে কিছু বালা কোয়ালিটি থাকতো, কোরআনের উপরে যখন আইবা সেইগুলো আইব, তাকওয়া আইব, সবর আইব, বালা কোয়ালিটি আইব, অন্তর পবিত্র হইব, অন্তরটে হিংসা তাকি পাক করতা, অহংকার তাকি পাক করতা, অন্তর আল্লাহর রসুলের মহব্বত আইতো, আল্লাহর জিক্র আইতো, আল্লাহর ইয়াদ আইতো, অন্তর সবর আইতো। সবর অর্থাৎ পেশেন্স, ধৈর্য, বুঝি শুনি কথা খোয়া, আউরি জেসাতা কোনো কিছু এক্সপ্রেস না করা, আনা বুঝিয়া যে কোনো কিচ্ছু না করা, যে কোনো কথার উপরে যে কোনো কিচ্ছু রিয়াক্ট না করা, বুঝি শুনি খোয়া, বুঝি শুনি চলা, ওটাও সবর। নিজের কন্ট্রোলের মধ্যে রাখা, ওটাও সবর। নিজের ইমোশনগুলা, আবেগগুলা বুঝি শুনি ইউজ করা, ওগুলার নাম হইল সবর। তো এই কোয়ালিটি আপনার মধ্যে থাকতো, দয়া থাকতো, মমতা থাকতো, মানুষের প্রতি ভালোবাসা থাকতো, দেশের জনগণের প্রতি ভালোবাসা থাকতো, মানুষের খিদমত করার মিজাজ থাকতো, এই ধরনের কিছু কোয়ালিটি আপনার ভিতরে আইতো, সবর আইতো, তাকওয়া আইতো। দিন দেখিলা আমি মানুষের ঘরে ঘরে পৌঁছাইতাম, এই ধরনের একটা ফিকির এবং মিজাজ থাকতো। ও তখন গিয়া কিতা করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবা সামনে এমন এক রাস্তা কুলিয়া দিবা, যে রাস্তার আপনি কোনোদিন চিন্তাও করছলা না। আল্লাহর কাছে জাতির উত্থান এইভাবে হয়, আল্লাহর কাছে কোনো অধঃপতিত জাতির উত্থান এইভাবে হয়, এবং বিভিন্ন সময় হইছে। আমি সূরা ইউসুফের আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ও সংক্ষেপে আলোচনা করি, আমার সময়ও শেষ হওয়ার ফতে আমি সংক্ষেপে, মাওলানা আমজদ সাহেব মনে হয় তশরিফ লইয়া আইছেন, 8টার সময় তাই স্টেজ আই যাইবা, ও তার আগে সংক্ষেপে আলোচনা করি আমি বিদায় নিমু। হযরতে ইউসুফ আলাইহিস সালামর ঘটনা আল্লাহ কুরআন বর্ণনা করছেন, আর এটারে আহসানুল কাসাস কইছেন, সর্বোত্তম কিসসা, সর্বোত্তম কাহিনী। আল্লাহ তাআলা কোরআনের কাহিনীগুলা কিসা হিসাবে ফুনবার লাগি বর্ণনা করছেন না, এগুলা দিছইন, এই কিসাগুলা তাকি আপনি হিদায়ত লইতা, এই কিসা তাকি উপদেশ লইতা, আপনি এগুলারে আপনার বর্তমান সময়ের লগে ওগুলা মিলাইয়া কিছু আপনি শিক্ষা হল লইতা। হযরত ইউসুফ আলাইহিস সালামর জীবনও বিভিন্ন অধঃপতন আইছে, তানে এক সময় কুয়াত ফালানি হইছে, এক সময় বাজারও বেচা হইছে, এক সময় তানে জেলও ঢালা হইছে, এইভাবে বিভিন্ন ঘাত প্রতিঘাত তান জীবনের মধ্যে আইছে, মিছা তহমত হলো লাগছে। আর এরপরে এক সময় আইছে সেই জেল তাকে বার করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট তানে লিডিং পজিশনে নিয়ে পৌঁছাইছেন। সুবহানাল্লাহ।
এক সময় অত নির্যাতন চলে, আর এক সময় আল্লাহ তানে কিতা করছেন লিডিং পজিশনও নিয়ে পৌঁছাইছেন। কিভাবে পৌঁছিলা সেই লিডিং পজিশনও গিয়া? তার কারণ হিসাবে হযরত ইউসুফ আলাইহিস সালামে বর্ণনা করডা, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। যারা তাকওয়া অবলম্বন করব এবং সবর করব, এই বালা খাম করনেওয়ালা হলর প্রতিদান দে আল্লাহ বেকার করতা নয়। অর্থাৎ যে জাতির মধ্যে এই কোয়ালিটি থাকবো, সেই জাতিরে আল্লাহ কিতা করবা আগুয়াইবা, লিডিং পজিশনও লইয়া যাইবা। তান লিডিং পজিশনও পৌঁছার কারণ বর্ণনা করছে তাকওয়া এবং সবর। আর এই তাকওয়া এবং সবর যে জাতির মধ্যে সামগ্রিকভাবে আই যাইব, সেই জাতীয় কিতা হইব উফরে দি আগুয়াইব। কিভাবে আগুয়াইব হিকান আমরা কইতাম পারতাম না, আল্লাহ রাস্তা কুলিয়া দিবা। আমরার খাম হইল আমরার মেহনত, আমরার দায়িত্বগুলো আদায় করতাম, বাকি কাম আল্লাহ করই। ফিরাউন যখন মুসা আলাইহিস সালামের পিছনে আসলো, আর মুসা আলাইহিস সালাম দৌড়াই দৌড়াই গিয়া আপনার দরিয়ার সামনে উবাইলা, তখন ইকান তাইন জানইন না যেন ইবাজু বাসিবা কিলা। তান দায়িত্ব পালন করছেন, তাইন আল্লাহর কাছে কইছেন, তান যেগুলা দায়িত্ব সবগুলা পালন করছেন, বাকি কাম আল্লাহ করছেন। যেখানে আখলেও লইছে না, সেই দরিয়ারে দুই পার্টে ভাগ করিয়া দিলাইছেন, আর মুসা আলাইহিস সালাম তান সাথী অকল সহ পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো ওইভাবে আল্লাহ রাস্তা অকল খুলিয়া দেন। রাস্তা কিলা খুলবো আমরা জানি না, ইউসুফ আলাইহিস সালামেও জানতা না তাই জেল থেকে বারোইয়া লিডিং পজিশনও কিলা যাইবা, কিন্তু তাইন দায়িত্ব পালন করছেন, সবর করছেন। যখন বাইয়াইনতে কুয়াত ফালাইছেন, যখন বাজারও বেচিছেন, সবর করছেন, বেশ আইস্তা আইস করছেন না, আল্লাহর ফেসলার উপরে রাজি রইছেন, প্রত্যেকটা কাম বুঝি শুনি করছেন। জুলাইখায় যখন কুপ্রস্তাব করছলা, তাকওয়ার মিসাল, তাকওয়ার এক উদাহরণ পেশ করছেন। জুলাইখায় কইসলা যেন আমার লগে বদকারি করো, আর চাইলে ইউসুফ আলাইহিস সালামে খরতা ফারইন, ইউসুফ আলাইহিস সালামে খরছেন না, লগে লগে কইছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই। আর আমার যুবক হল তুমি তাই ইউসুফ আলাইহিস সালামরে এইরকম উদাহরণ বানাও, নমুনা বানাও। হাদিসের মধ্যে আছে যে মানুষরে কোনো মহিলায় কুপ্রস্তাব করব, প্রপোজ করব, আর সেই যুবকে কিতা করব, সেই যুবকে আল্লাহরে ডরাইয়া হইব আমি তোমার কুপ্রস্তাবরে গ্রহণ করলাম না, আমি আল্লাহরে ডরাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কিয়ামতের দিন সেই যুবকরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, আমার যুবক হল, আমার বইন হল, নিজরে এইভাবে এই মেন্টালিটি ওয়ালা বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবক এবং সেই যুবতীর আগ দিয়া কিতা করবা, এই উম্মতের উত্থান ঘটাইবা যারা কি রকম, যারা তাকওয়াওয়ালা, যারা গুনাহ থেকে পাক এবং পবিত্র, এবং বিশেষ করে সেক্সুয়াল গুনাহ থেকে যে যুবক হল যত বেশি বাঁচিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে অত বেশি খাজো লাগাইবা। তাকওয়া, তাকওয়ার জীবন্ত উদাহরণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব গুনাহ করার সুযোগ আছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামে গুনাহ করছেন না, আল্লাহর কাছে পানাহ চাইছেন। তো সবরও আছে তান জীবনও, তাকওয়া আছে তান জীবনও। 3 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালামে দাওয়াতের জিম্মেদারিও আদায় করছেন। জেলের মধ্যে যখন আসলা, তখন জেল আমি আগে কইছিলাম উম্মতে মুসলিমার নমুনা এবং আদর্শ হইতে লাগবো। আপনারে দেখিয়া আপনার দিন এবং আপনার ইমানের কারণে মানুষ প্রভাবিত হইতা। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলো আসলা। জেলো স্বাভাবিক, জেলো মানুষের মধ্যে একটু বিশৃঙ্খলা থাকে, মানুষে ফুদ্দাও লড়াই করেন, ফুদ্দাও যে তামসা করেন, ও খানি লইতা লাইন ওনক গিয়া লড়াই করবা, আরো যাচা তাতো ফুদ্দাও লড়াই লাগি যাইব। কারণ মানুষ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকেন, খাসলো ঠিকানো গিয়া ঠিক হইতো, কিন্তু সবর ঠিক হয় না, তো ওরকম থাকে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো ফুদ্দাও তো তানে ডালিয়া দেওয়া হয়েছে। তাইন বলকে ইচ্ছা করেও তাইন আল্লাহর কাছে দোয়া করছলা। কত বড় কুরবানি হযরত ইউসুফ আলাইহিস সালামর। তাই নিজেও আল্লাহর কাছে দোয়া করছলা যে জুলাইখায় ওখান দমকি দিছলা যে আমার লগে যদি আইন বদকারি করইন না আমি জেলও দিমু। ও মনে মনে দোয়া করছলা যে রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। ও আল্লাহ, তারা যে বদকারির কথা কইতরা, ইটা তাকি আমার জেলও যাবাও বালা, গুনাহ তাকি তো বাসিমু। এই পরিমাণ ঈমান হইতে লাগবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলও গেছেন, কিন্তু তান আখলাক,
তান চরিত্র, তান ব্যবহার, তান ইবাদত, তান ডিসিপ্লিন, তান জিক্র, তান এই সব কিচ্ছু এগুলা দেখিয়া মানুষ প্রভাবিত হইছেন। আর দুইজন কয়েদিয়া স্বপ্ন দেখলা, আর স্বপ্ন দেখিয়া তারার জেলের মাঝে সারা মানুষটাকে দেখলা, এই মানুষ হি ইজ ডিফারেন্ট, তাই তো সব থাকি আলাদা, অত বালা মানুষ ইলা তো আর জেলের খেওরে দেখিয়ার না, বড় নেক মানুষ। ও তারা গিয়া তান স্বপ্নর কথা কইলা। হযরত ইউসুফ আলাইহিস সালামেও সেই সুযোগরে খাজো লাগাইলা। তাই দেখলা যে দুইজন মানুষ প্রভাবিত হইয়া আমার কাছে আইসইন, তারা আমার দ্বারা একটু ইনফ্লুয়েন্সড হইসইন, তে ও ফাঁকো আমি তারারে তোলা দিনর দাওয়াত দিলাই, ও দিনর দাওয়াতও দিলাই না। এরপরে তারার স্বপ্নর ফল বর্ণনা করলা। তে আমরা পাইলাম সবর করছইন, তাকওয়া অবলম্বন করছইন, গুনাহ থাকি বাঁচিছইন, দিনর দাওয়াতও দিছইন। এরপরে এনো আরো লম্বা ঘটনা, আমি সব বর্ণনা করতাম না। একজনে ছাড় পাইয়া আবার বাদশার দরবারও গিয়া খামো লাগি গেলা। একদিন বাদশাহ স্বপ্ন এগু দেখলা, আর স্বপ্ন দেখিয়া তান দরবারও তান সবার মধ্যে আলোচনা করলা যে আমি ওলা স্বপ্ন এগু দেখলাম, খো চাই নিগুর তাবির কিতা। আর খেও তাবির কইতা পারলা না। তখন সেই ব্যক্তি যে ছাড় পাইয়া আইসলা, তাইন কইলা যে আমার এক জায়গাত ফাটাও, আমি একজনকে জানি এই নিগুর তাবির কইতা পারবা। ও তানে ফাটানি হইল, গেলা ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালামে স্বপ্নর তাবির বর্ণনা করিয়া দিলা। স্বপ্নর তাবিরটা বড় ভয়ঙ্কর আসলো, যেন আপনার দেশের মধ্যে 7 বছর তো ফসল হইব, কিন্তু বাকি 7 বছর ড্রট হইব, খরা হইব, এবং ভীষণ আকারে দুর্ভিক্ষ দেখা দিব। ওগু হইল স্বপ্নর তাবির। আর ইউসুফ আলাইহিস সালামে নিজর উত্তম চরিত্র, মানুষের প্রতি মায়া এবং মহব্বতার দরদ, ওগুলা দেখাইয়া বা ওগুলার কারণে কিছু ইনস্ট্রাকশন হল, কিছু পলিসি হল হইয়া দিলা, যেন যদি বাদশাহ ওভাবে খরইন, তাহলে তাই এই যে ক্রাইসিস, 7 বছরের যে ফুড ক্রাইসিস, ওটারে ম্যানেজ করতে পারবা। যাই হোক, সেই মানুষ গেল গিয়া বাদশার সামনে। বাদশাহ অবসিনের না বালা করি, বাদশার সামনে মানুষ গেলা গিয়া কইলা যেন আমি স্বপ্নর ফল বর্ণনা করাত আনাত গেছলাম, ও তাই নখান কইসইন যে 7 বছর ওলা আপনার জিও হইব, ফসল হইব, 7 বছর দুর্ভিক্ষ দেখা দিব, আর আপনি এই ক্রাইসিসের ম্যানেজ কিভাবে করতে তাই নখান হইয়া দিছই। ও মাত শোনার লগে লগে বাদশার দিল একটা কথা আইল। বাদশাহ প্রভাবিত হয়ে গেলা ইউসুফ আলাইহিস সালামের উপরে, যে এত বিজ্ঞ মানুষ জেলের মাঝে ফালাইল, যে মানুষে লগে লগে হইয়া দিলাইল দেশরে কিভাবে বাঁচাইতে লাগে। হালেকে এই মানুষের প্রতি তো আমরা অতদিন জুলুম করিয়ার জেলো ফালাইয়া রাখি দিছি, আর সেই মানুষে আমরার বালাই সার, ই মানুষ তো সাধারণ মানুষ হইতো না, চলো দেখাইয়া আনো। ও দেখুন অবস্থা কিলা পরিবর্তনের, আল্লাহ কিলা অবস্থারে পরিবর্তন করেন। 1 সেকেন্ড আগে আবু জেলর কয়েদি, 1 সেকেন্ড, আর ও এখন নগদ বাদশাহ কিতা কইতরা মাত ফুনার বাদে বলে না এনরে দেখাইয়া আনো। ওয়াকাল আল মালিক তুনি বিহি, বাদশাহ কইলা এনরে আমার কাছে আনো, আস্তাখলিস হুলি নাফসি, আমি তোরা প্রাইভেটলি তার লগে মিলতাম। এই মানুষ সাধারণ মানুষ নাই, হি ইজ এ নলেজেবল পারসন, এডুকেটেড পারসন, অত বালা মানুষ। ও ফালাম্মা কাল্লামাহু, পার্সোনালি আনলা রানিয়া বাক্কা কত সময় ডিসকাশন হইল। ডিসকাশন করার পরে লম্বা ডিসকাশন হয়েছে। বাদশাহ তান দেশের কথা কইলা যে আমার দেশের তো অবস্থা ওলা, আপনি কিলা ম্যানেজ করবা কইন। নিশ্চয় ইউসুফ আলাইহিস সালামের ডিটেইলসে ওটা বর্ণনা করছেন যে এইভাবে খরা লাগবো, ওভাবে বইতো, সব কিচ্ছু হইয়া দিলা। তখন বাদশাহ চিন্তা করলো যে আমি আমার দেশও ই মানুষে যে পলিসি দিয়া দিছেন বড় বালা, কিন্তু এটারে ইমপ্লিমেন্ট করার মতো আর এটার তদারকি করার মতো অফিসার আমার কাছে নাই। কারণ আমি দেখি আর আমার আন্ডারে যেটা অফিসার হল, ইটা অফিসারে ইটা দায়িত্ব দিলে তারা আদা খানি তারার গড়ে লইয়া যাইবাগি, আর আদা তুলাতুলি বাটিয়া দিলে দিবা, আর নাই গুছ লইয়া তারা বাটিয়া দিবা। ইমানদারের সাথে ইটা ইনসাফ করতা নাই, ইটা নিজে তারা মারিয়া খাইলাইবা, জনগণ কোনবায় যাও ইটা তারা দেখতা নাই। কারণ ইটার ভিতরে দয়া নাই, মায়া নাই, ইটার ভিতরে জনগণের মায়া নাই, ইটার ভিতরে জনগণের প্রতি ইনসাফ নাই, দরদ
দরদ নাই, ইতাই খালি নিজে খাওয়া জানইন, খালি ঘুষ খাওয়া জানইন, খালি মানুষরে কষ্ট দেওয়া জানইন, মানুষরে হ্যারাসমেন্ট করা জানইন। আমার অফিসার, আমি সিনিয়র, এই দেশ ন্যায় প্রতিষ্ঠা করার মতো এই ধরনের আমি কোনো অফিসার দেখি আর না। আমি তো দেখি আর একমাত্র এই এক ব্যক্তি আছে, যে ব্যক্তির মন ন্যায় পরায়ণতায় ভরা, যে ব্যক্তির উত্তম চরিত্র, এই ব্যক্তি এত নলেজেবল পারসন, যে মানুষরে যদি বাদশাহ মনে মনে চিন্তা করডা, যদি আমি এই মানুষরা তো দেশ রে দেই, নিশ্চয়ই মানুষে ইনসাফ করব, আমার দেশ রে বাঁচাইব, অন্য কোনো কি আমার দেশ বাঁচাইতে পারতো না। ও লগে লগে বাদশাহ প্রস্তাব দিলা, ইন্নাকা লাদাইনা মাকিনুন আমিন। ও ইউসুফ, আজ তাকি তুমি আমার কাছে বিশ্বস্ত হয়ে গেছো আর আমার কাছে খাস জায়গা পাইলেইছো, আজ তাকি তুমি দেশ চালাও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্বরে পরিবর্তন করইন, এইভাবে করইন। সেকেন্ড লাগছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এক সেকেন্ডটাকে জেলো আসলা আর এক সেকেন্ড বাদে আল্লাহ দেশের শাসন দিলাইছেন। কিয়র ভিত্তিতে? সবরের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, আমলের ভিত্তিতে, দিনদারির ভিত্তিতে, উত্তম চরিত্রের ভিত্তিতে। হযরত ইউসুফ আলাইহিস সালামে তখন কইলা যে ইজআলনি আলা খাজাইনিল আরজ, আমারে ও জমিন এবং জমিনের খাদ্য সংক্রান্ত যে ডিপার্টমেন্টের জিম্মেদারি দেন, ইন্নী হাফিজুন আলিম, কারণ আমি বালা করি তদারকিও করমু, আর এই ব্যাপারে আমার জ্ঞানও আছে, সততার সাথে আমি ডিস্ট্রিবিউটও করমু, আর আমার জানাও আছে কিভাবে করতে লাগে, আল্লাহ আমারে শিক্ষা দিছে। ও এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরজ, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও সারা ঘটনা বর্ণনা করিয়া এক নির্যাতিত অবস্থা থাকি একজন ব্যক্তিরে দেশের রাজত্বের আসনে আসিত করিয়া, শাসনের আসনে আসিত করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন শেষে ফরমাইতরা একটা কনক্লুশন দিতরা, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরজ, এইভাবে আমি ইউসুফরে জমিনের মধ্যে আধিপত্য দিছি, ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা। এখন ইউসুফ যেন চাইন যাইতে পারবা, আইস্তাইন আজাদ, অতদিন জেলবন্দি আসলা, কোনোখানো যাইতে পারছই না। এর আগে বাদশাহ মিশরের প্রাইম মিনিস্টারের গড় তাইন খিদমতো আসলা, ও হনও রইতা, কোনোখানো যাইতে পারছই না। আইস্তাইন আজাদ, মিশরের আনাচে কানাচে যেন যাইতে পারেন তাইন পারবা, কারণ আইস্তাইন কিতা, আইস্তাইন মিশরের অধিকারী, যেন চাইন যাইতে পারবা। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উসুল বর্ণনা করডা, নুসিবু বিরহমাতিনা মান নাশা, আমি যারে চাই আমার দয়া মায়া রহমত রে দেই, যারে চাই আমি তার উপরে রহমত করি। আল্লাহ হযরত ইউসুফের উপরে রহমত করছই। আর পরে আরো একটা উসুল বর্ণনা করডা, ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, যে এই রকম বালা কাম করে, ইউসুফের মতো বালা কাম করে, তারার প্রতিদান আমি বেকার করি না। আর হযরত ইউসুফেও তান যখন বক্তব্য দিছেন, পরবর্তীতে যখন তান সারা বাইয়াইন নকল আইলা আর বক্তব্য দিলা, ও তখন বাইয়াইন তোর সামনে তাই বক্তব্য দিতে গিয়া কইসলা, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যে তাকওয়া অবলম্বন করব, সবর করব, আল্লাহ এই বালা কাম করনেওয়ালা হলোর প্রতিদান দে বেকার করতে নাই। অর্থাৎ যে জাতি এইরকম করব, সেই জাতিরে আল্লাহ এরকম প্রতিদান দিবা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই আয়াতগুলাতে কি আমরা ওখানে বুঝতাম পারি, যদি কোনো জাতিরে উত্থান এবং কোনো জাতিরে এই পতন তাকি উত্থানে নিতে হয়, কোনো জাতিরে লিডিং পজিশনও নিতে হয়, তে শুধু পলিটিক্স করিয়া হইতো না, সেই জাতির প্রথমে ইমান মজবুত হইতে লাগবো, সেই জাতির সার্বিকভাবে তাকওয়াওয়ালা হইতে লাগবো, সেই জাতির ভিতরে আল্লাহর ইয়াদ এবং আল্লাহর জিকির থাকতে লাগবো, সেই জাতির ভিতরে সমগ্র মানব জাতির মহব্বত থাকতে লাগবো, সেই জাতির ভিতরে বালা কোয়ালিটি থাকতে লাগবো, সেই জাতির ভিতরে দেশ কিলা আগুয়াইয়া লইয়া যাইতাম, মানুষরে কিলা আগুয়াইয়া লইয়া যাইতাম, কিভাবে ইনসাফ করতাম, কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতাম, কিভাবে মানুষের বালাই করতাম, এই ধরনের মিজাজ থাকতে লাগবো, কিভাবে আল্লাহর কালাম রে মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া দিতাম, আল্লাহর হিদায়ত রে প্রত্যেকের কাছে পৌঁছাইয়া দিতাম, এই মানসিকতা থাকতে লাগবো। ও তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করবা, এমন রাস্তা বর করিয়া দিবা, যেভাবে সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম রে জেল থেকে বার করিয়া লিডিং পজিশন নিছেন, সেইভাবে এই উম্মতের ইনশাআল্লাহ যদি ঠিক হয়ে যায়, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিডিং পজিশন নিতে সময় লাগতো না ইনশাআল্লাহ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও আমি খোয়াত আসলাম, সার্বিকভাবে এই উম্মতের এখন ইসলার প্রয়োজন, সার্বিকভাবে এই উম্মত এখন আমরা পুরাপুরি আল্লাহর হুকুমের মধ্যে আইতে লাগবো।
আমরার দায়িত্ব বুঝা লাগবো। আমরার দায়িত্ব আউরি জীবন খাটানি নাই। আমরার দায়িত্ব খালি কোন সুরত দুনিয়ার জীবন খাটাইয়া গেলে কি হইতো নাই। শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন-নাস, মানবতার লাগি বার করা হইছে, মানব জাতির লাগি বার করা হইছে, ন্যায় প্রতিষ্ঠার লাগি বার করা হইছে, আল্লাহর হুকুমরে জমিন ও চালাইবার লাগি বার করা হইছে, আল্লাহর হুকুম মানুষের কাছে পৌঁছাইবার লাগি দেওয়া হইছে। সেই দায়িত্বগুলো আমরা পালন করতে লাগবো এবং যার লাগি আমরা বালা হইতে লাগবো, তাকওয়াওয়ালা হইতে লাগবো, নেক বনতে লাগবো, আমরার নমুনা এবং আদর্শ হইতে লাগবো। আর তার লাগি আমি আগেও কইছি, কোরআন বুঝা লাগবো, হাদিস বুঝা লাগবো, নবীর জীবনী বুঝা লাগবো, আমরা রাকাবিরর লেখা দিনের কিতাব পড়া লাগবো, দিনের জ্ঞান অর্জন করা লাগবো। তখনও দিনী মিজাজ আমরার বনবো, দিনী আমল বনবো এবং তখনও এই জাতির উত্থান সম্ভব হইব। তাই দুস্থ হল, বুজুর্গ হল, ও কথা দীর্ঘ করতাম না। আমরা যা কিছু কেন আলোচনা শুনছি ও সবগুলার উপরে আমল করতাম ফার্মনি হোক্কা ইনশাআল্লাহ। আমল করার চেষ্টা করবা, দিনের জ্ঞান অর্জন করবা, নিজের মধ্যে যেগুলা খারাপ কোয়ালিটি দূর করবা, বালা কোয়ালিটি গুলারে আনবা, নিজের সংশোধন করবা। আল্লাহ হুকুম করছেন আমরারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার হল, তুমি তাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তুমি তাই আমার দিকে ঘুরিয়া আও, আমার দিকে ফিরিয়া আও। আল্লাহ বারে বারে আমরার কাছে এই কথার হুকুম করছেন, আমরার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা জরুরি। তাই দুস্থ হল, বুজুর্গ হল, প্রত্যাবর্তন করইন আল্লাহর দিকে, নিজরে সংশোধন করইন, নিজের ভিতরের ত্রুটি দোষগুলারে দূর করইন, গুনারে বার করিয়া ফেলাইন, নিজরে নেক বানাইন, নিজরে সালেহ বানাইন। কারণ আমি আগেও কইছি, আমরার মুখ্য উদ্দেশ্য দুনিয়ার সুখ অর্জন করা নাই। দুনিয়ার সুখ এটা শুধু একটা জরুরত। আমরার আসল উদ্দেশ্য হইল সেই চির সুখ, আখিরাতের সুখ, জান্নাত, ওটা পাওয়া, আল্লাহরে রাজি করা, ওগুলো আমরার জীবনের উদ্দেশ্য। তাই প্রত্যেকটা কাম সেই জিনিসের সামনে রাখিয়া করইন, প্রত্যেকটা কাম কোরআন এবং হাদিসের ভিত্তিতে করইন, প্রত্যেকটা কাম দিনের উপরে শরীয়তের উপরে চলিয়া করইন। ও দেখবা দুনিয়াও সুন্দর হইব, আখিরাতও সুন্দর হইব। আল্লাহর ওয়াদা এর উপরে, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, যে পুরুষ বা মহিলা বালা কাম করব দুনিয়ার মধ্যে, আল্লাহর হুকুম মোতাবেক চলব, নেক আমল করব, আল্লাহর কথা মতো চলব, ওয়া হুয়া মুমিন, আর তার আল্লাহর উপরে ঈমান থাকবো। আল্লাহ ফরমাইছেন, লানুহাইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, দুনিয়া তো বালা জীবন দিবা, দুনিয়ার জীবনও সুখে যাইব, শান্তিতে যাইব, আরামে যাইব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতেও কিতা করমু, আমি তারে উত্তম প্রতিদান দিমু। তাই আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে খোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. আল্লাহ আমরা এখানে বই আলোচনা করা শোনারে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরা রে নেক আম বানাইয়া দেও, আল্লাহ আমরা রে নেক বানাইয়া দেও, তোমার মায়ার বানাইয়া দেও। আল্লাহ জীবনে যত নাফরমানি করছি, গুনাহ করছি, আল্লাহ আল্লাহ মাফ চাইয়ার তোমার কাছে। আল্লাহ আমরা রে নেক বানাইয়া দেও, আল্লাহ আমরা রে বালা মানুষ বানাইয়া দেও। আল্লাহ তোমার হুকুম মোতাবিক চলনে वाला বানাইয়া দেও। আল্লাহ তাকওয়া वाला বানাইয়া দেও, আল্লাহ তাকওয়া वाला বানাইয়া দেও, ও আল্লাহ তাকওয়া वाला বানাইয়া দেও। তোমার কালাম রে বুঝার তৌফিক দেও, তোমার কালাম পড়ার তৌফিক দেও, তোমার কালাম মোতাবিক জীবন বানাইবার তৌফিক দেও। তোমার হাবিবর সুন্নতর আশিক বানাইয়া দেও। আল্লাহ তোমার হাবিবর সুন্নতর রঙে রঙিন করিয়া দেও। তোমার হাবিবর একটা কথারে অনুসরণ করার তৌফিক দেও। আল্লাহ দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দেও, দিনার জ্ঞান অর্জন করার লাগি সময় বার করার তৌফিক দেও। আল্লাহ আমরার গাফলত দূর করিয়া দেও। তোমার ইয়াদ নসিব ফরমাও আল্লাহ, তোমার ইয়াদ নসিব ফরমাও আল্লাহ। আখিরাতের ফিকির দিয়া দেও আল্লাহ, আখিরাতের ফিকির দিয়া দেও আল্লাহ, আখিরাতের ফিকির দিয়া দেও আল্লাহ। কবরের ইয়াদ দিয়া দেও আল্লাহ। জানি না কোন সময় কবরে ডাক দিব আল্লাহ, আল্লাহ জানি না কোন সময় কবরের সময় আই যাইব আল্লাহ। আল্লাহ কবর যাইবার আগে কবরের সামান তৈয়ার করবার তৌফিক দেও আল্লাহ। কবর যাওয়ার আগে কবরের সামান তৈয়ার করবার তৌফিক দেও আল্লাহ। আমরা প্রকৃত মুসলমান বানাই দেও, প্রকৃত মুমিন বানাই দেও আল্লাহ। আল্লাহ আমরা ইমানিতা তো ইসলামিতা তো খালি দেখাইবার লাগি হয়ে গেছে আল্লাহ।
আল্লাহ আমরা প্রকৃত মুমিন বানাই দেও আল্লাহ তোমার সামনে যাওয়ার পরে আমরা ইসলাম ইমান সাবিত করার তৌফিক দেও আল্লাহ ইসলাম ইমান সাবিত করার তৌফিক দিও আল্লাহ 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 আখিরাতের লাগি খাম করার তৌফিক দিও আল্লাহ আখিরাতের লাগি খাম করার তৌফিক দিও আল্লাহ আখিরাতের লাগি আমল সালেহ করার তৌফিক দেও আল্লাহ আমরা আদর্শ এবং নমুনা বানাইয়া দেও শ্রেষ্ঠ উম্মত প্রকৃতভাবে শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দেও আদর্শ এবং নমুনা বানাইয়া দেও আল্লাহ দিনের খাম খল খরবার তৌফিক দেও আল্লাহ এই এলাকার মধ্যে খের ও বরকত নাজিল ফরমাও এই এলাকার মুর্দেগান হলরে মাফ করিয়া দেও এই এলাকার বলা মুসিবত দূর করিয়া দেও বেমারি আজার ইকলর বেমার আজার শিফা আতা ফরমাও বাচ্চা বচ্চিন তোরে জহনে জকি ফহমে কামিল আতা ফরমাও আল্লাহ আমরার তরফ থেকে লাখো কোটি সালাত আর সালাম তোমার হাবিবর খিদমত পৌঁছাইয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন جزاكم الله